ডিসি পার্কে কীভাবে যাবেন এবং কয় টাকা খরচ হবে এবং এখানে কি কি থাকছে সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরানো হবে। যারা এই জায়গাটা মিস করতে চান না শুধুমাত্র তারাই দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি। আমাদের বাসা যেহেতু চট্টগ্রাম পতেঙ্গা এয়ারপোর্ট, আমরা প্রথমে বাসা থেকে বাহির হয়ে সবাই মিলে চলে আসলাম কমিশনাঘাটা। এরপর একটা সিএনজি নিয়ে চলে আসলাম ডিসি পার্কে। দেখতে পারতেছেন এটাই হচ্ছে ডিসি পার্কের মেন গেট। ডিসি পার্কে ঢোকার সময় জনপ্রতি লাগবে একটা করে টিকিট। আমাদের সবার জন্য টিকিট কাটলো আকাশ ভাই। জনপ্রতি টিকিটের দাম নিয়েছিল 50 টাকা করে। এরপর আমরা ঢুকে যাচ্ছি ডিসি পার্কে ঘোরার উদ্দেশ্যে। ডিসি পার্কে ঢোকার সাথে সাথে দেখতে পাইলাম বিভিন্ন রকমের ফল ফুল দিয়ে মিক্সচার আচার বানানো হচ্ছিল। এরপর আচার না নিয়ে আমরা চলে আসলাম কিছুক্ষণ পরে খাবো বলে। ডিসি পার্কে না আসলে বুঝতেই পারতাম না কত সুন্দর একটা প্লেস। ডিসি পার্কে আজকে দেখাবো আপনাদেরকে A to Z পর্যন্ত কি কি আছে না আছে সবকিছু এই ভিডিওতে দেখতে পাবেন। ছবি তোলার জন্য একটু দাঁড়ালাম। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, সেই জন্য আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না কেটে। চট্টগ্রাম ডিসি পার্ক হচ্ছে একটা জনপ্রিয়তা একটা স্থান, যেখানে কিনা বাংলাদেশের 64 জেলা থেকে মানুষ আসে চট্টগ্রাম জেলা এই স্থানটা দেখার জন্য। আপনাদের যতটা সম্ভব হয় আপনারা বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এই জায়গায় একা এসে কোনো শান্তি পাওয়া যায় না, তেমন একটা ফিল পাওয়া যায় না। সেজন্য যতটা সম্ভব আপনারা পরিবার নিয়ে আসার চেষ্টা করবেন। তবে এই জায়গায় এসে একটা জিনিস দেখতে পেলাম, সবচেয়ে বেশি হচ্ছে প্রেমিক প্রেমিকা। হয়তো তারা এটাই বলে যায় এটা একটা পাবলিক প্লেস। এরপরে কিছুক্ষণ একটা জায়গায় হাঁটাহাঁটি করতেছিলাম। এরপরে বন্ধু বান্ধব নিয়ে ছবি তুললাম। নানা রকমের ফুল, নানা রকমের গ্রান এবং আমাদেরকে মুগ্ধ করলো এই পরিবেশটা। এই জায়গায় অনেক রেস্টুরেন্ট আছে, তবে অন্য জায়গা থেকে এই জায়গার জিনিসপত্র অনেক দামি। ফ্যামিলি নিয়ে আপনারা যারা আসবেন বোধ করে এই জায়গায় বসে যাবেন না রেস্টুরেন্টে, কারণ এই রেস্টুরেন্টের খাবারের জিনিস অনেক দামি। হয়তোবা আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের থেকে অনেক টাকা, আমরা যেখানে সেখানে বসতে পারি। যে খাবার আপনি 200 টাকা পাচ্ছেন ওই খাবার আপনি 500 টাকা কেন কিনবেন? এটাই আমার দাবি। এখানকার দোকানের ব্যবসায়ীরা পর্যটকদের দেখলেই ব্যবসায়ীদের মাথা নষ্ট হয়ে যায়। ডিজাইন টুনার মেশিন হবে, এটা পেন বেটে কাটিং করলে ফ্লাই যাবে। আলু কাটবেন, টমেটো কাটবেন। আর আমাদেরকে চা খাওয়ার জন্য দাওয়াত দিল ডিসি পার্কের মালিক। আমা এখানে আসি দেখি চার কাপের উপর ফুল। আসলে ডিসি পার্কের সৌন্দর্যের কোনো শেষ নেই, যেখানে যাবেন সেখানে সৌন্দর্যের অনুভব করবেন। সন্ধ্যা নামলে শুরু হয় কাওয়ালি, অনেক শিল্পীদেরকে নিয়ে আসা হয় এই জায়গায়। এক কথাই অসাধারণ। বেলা যখন হচ্ছে মানুষের ভিড় ততই বেড়ে যাচ্ছে। ডিসি পার্কে আসার জন্য আপনি যেখান থেকে আসেন না কেন প্রথমে আপনার থেকে চলে আসতে হবে নিউ মার্কেট। এখান থেকে লোকাল গাড়ি নিয়ে চলে আসতে হবে লানহান বাজার। লানহান বাজার থেকে চলে আসতে হবে একটা সিএনজি নিয়ে ডিসি পার্কে। ভাড়া নেবে 120 বা 150 বা 180 টাকার ভিতর। যদি আপনি পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে বা এয়ারপোর্ট থেকে যান তাহলে ভাড়া নিবে 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করার পরে খিদা লেগে গেছে। খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম। ওই যে আপনাদেরকে বলেছিলাম পর্যটকদের দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায়। আমাদেরকে হাতে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, খাবারগুলো তেমন একটা স্বাদ হয় নাই, ক্ষিধার্তর জন্য খেয়ে ফেলতে হয়েছিল।
সো আপনারা দেখে শুনে খাবেন এবং টাকা পয়সার দিকে রক্ষা রাখবেন। আর এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদি আপনাদের মাঝে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাই দিবেন এবং আপনাদের ভাই ব্রাদার যারা আছে এই ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।